আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি আইকিয়ায়। আর এই ব্লগটি হচ্ছে আইকিয়ার ভ্যানকুভার রিচমন্ডের যেই আউটলেট, সেই আউটলেট থেকে। আইকিয়া মূলত একটি সুইডিশ ফার্নিচার কোম্পানি। এর প্রোডাক্ট লাইন হিউজ, অনেকগুলো কান্ট্রিতে এর আউটলেট আছে। এটা মূলত মাল্টিন্যাশনাল একটি কোম্পানি। আইকিয়া ফার্নিচারের মূল বৈশিষ্ট্য হচ্ছে আপনি যখন ফার্নিচারটা অর্ডার করবেন, অর্থাৎ আপনি যখন ফার্নিচারটা কিনবেন, ওরা আপনাকে তৈরি ফার্নিচার না দিয়ে ওরা আপনাকে পিস বাই পিস ফার্নিচার প্রোভাইড করবে। আপনাকে তাদের ইনস্ট্রাকশন থেকে দেখে আপনাকে এই প্রোডাক্টটা নিজে থেকে অ্যাসেম্বল করতে হবে। তো মূলত যাদের লাইফস্টাইলটা এরকম যে প্রতিনিয়ত বাসা চেঞ্জ করতে হয়, কিংবা প্রতিনিয়ত দেখা যায় যে ফার্নিচারটা চেঞ্জ করতে হচ্ছে, ফ্যামিলি এক্সপ্যান্ড করছে, বিভিন্ন কারণে মানুষের বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থাকতে পারে, তো তখন দেখা যায় যে আপনার আগের ফার্নিচারটাকে চেঞ্জ করা, আগের ফার্নিচারটাকে, বিশেষত যারা এই ধরনের কান্ট্রিগুলোতে থাকেন যেখানে ট্রান্সপোর্ট, ডেলিভারি, এই জিনিসগুলো অনেক কস্টলি, অনেক এক্সপেন্সিভ, এই জায়গায় এই ধরনের ফার্নিচারের যে আইডিয়াটা, এটা খুবই ফিজিবল। যেহেতু কানাডা থেকে ভ্লগগুলো করি, সো আমি এখানে যে প্রাইসগুলো দেখাচ্ছি এগুলো সবই কানাডিয়ান ডলারে, আর ইউএসএ কিংবা অন্যান্য জায়গায় কিন্তু প্রাইসগুলো ভ্যারি করতে পারে। আমরা আইকিয়া থেকে যখন শপিং করি, আমরা আগেই অনলাইনে চেক করে নিই যে আমাদের কোন প্রোডাক্টটা আমাদের জন্য বেশি ফিজিবল, আমাদের পছন্দের প্রোডাক্টটা আমরা সেখান থেকে সিলেক্ট করে তারপরে আউটলেটে আসি। আউটলেটগুলো এভাবে দেখা যায় যে আউটলেটে এক একটা কর্নার সাজিয়ে ওই প্রোডাক্টগুলো দিয়ে, ওই প্রোডাক্টের আইডিয়াকে কাজে লাগিয়ে আপনি কীভাবে আপনার বাসা অর্গানাইজ করতে পারেন সেই আইডিয়াগুলো এখানে শেয়ার করা থাকে। আউটলেটগুলো এভাবেই সাজানো। একবার আপনি যখন আপনি তাদের প্রোডাক্ট সিলেক্ট করে ফেলবেন যে আপনি কোন প্রোডাক্টগুলো কিনবেন, আপনি সেই প্রোডাক্টের নির্ধারিত কিছু নাম্বার থাকে, কোড থাকে, আপনি ওখানকার কোনো একজন আউটলেটের রিপ্রেজেন্টেটিভ, সেলস রিপ্রেজেন্টেটিভের কাছ থেকে জেনে নিয়ে আপনি ওয়্যারহাউসে, মানে প্রত্যেকটা আউটলেটই মূলত ওয়্যারহাউস আছে, আপনি তাদের ওয়্যারহাউসে চলে যাবেন এবং সেখান থেকে আপনি আপনার যে পছন্দ করা, যে সিলেক্ট করা যে প্রোডাক্টগুলো থাকে, সেই প্রোডাক্টগুলো কোন আইলে আছে সেখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। আর আপনার এই প্রোডাক্টগুলো যদি আপনি কোনো বড় ফার্নিচার কিনে থাকেন যেটা আপনার পক্ষে ক্যারি করা সম্ভব না, তখন আপনি তাদেরকে এখানে অর্ডার দিয়ে চলে যাবেন, তারা এই প্রোডাক্টটা আপনার বাসার ঠিকানায় এটা ডেলিভার করে দিবে। প্রোডাক্ট লাইন যেহেতু হিউজ, এখানে একদম কম দামি, অল্প দামি প্রোডাক্ট থেকে নিয়ে শুরু করে অনেক এক্সপেন্সিভ হাই এন্ড প্রোডাক্টও পাওয়া যায় এবং প্রোডাক্টগুলোর কোয়ালিটিও কিন্তু বেশ ভালো, ডিউরেবল এবং সাস্টেনেবল। হ্যাঁ, এখানকার প্রোডাক্টগুলো বেশিরভাগই মডার্ন এবং মডার্ন ডিজাইনের। এখানে আপনি খুব সুন্দর কারুকাজ করা, খুব ভারী কাঠের কিংবা খুব ভারী মেটেরিয়ালের তৈরি প্রোডাক্ট আপনি পাবেন না। বেশিরভাগ প্রোডাক্টই হচ্ছে খুব হালকা, খুবই হালকা এবং বাসা খুব ইজিলি রাখা যায়, এই ধরনের প্রোডাক্ট। আমি যখন এই আউটলেটটায় এই জায়গাগুলো দেখছিলাম, আমি দেখছিলাম যে কিভাবে এখানে স্টোরেজ অপশনগুলো ইউজ করা হয়েছে। মূলত আমাদের বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে, সো আমাদের যেটা প্রয়োজন পড়ে, আমাদের প্রচুর স্টোরেজের প্রয়োজন পড়ে এবং দেখা যায় যে প্রতিনিয়ত আমাদের এই স্টোরেজ ক্যাপাসিটিগুলো এক্সপ্যান্ড করতে হয়। বাচ্চাদের বয়সের সাথে আমাদের প্রয়োজনও দেখা যায় যে চেঞ্জ হয়ে যায়। বাচ্চারা বড় হতে থাকে, তাদের আগের প্রোডাক্টগুলো দেখা যায় যে চেঞ্জ করে আবার নতুন করে প্রোডাক্ট কেনা সবসময় সম্ভব হয় না, তো দেখা যায় যে সেটাকে এক্সপ্যান্ড করার প্রয়োজন পড়ে। কিন্তু আপনি যা কিছু দেখতে পাচ্ছেন সবই অনলাইনে অ্যাভেলেবল, বাট আমরা আসলে মূলত এসেছি যেন সামনাসামনি প্রোডাক্টটা দেখতে কেমন সেটা দেখতে পারি। তো আপনারা হয়তো স্ক্রিনে প্রোডাক্টগুলোর প্রাইস দেখেই বুঝতেই পারছেন যে প্রোডাক্টের প্রাইস রেঞ্জ কিন্তু ভ্যারি করে। এখানে সস্তা প্রোডাক্ট যেমন পাওয়া যাচ্ছে, এক্সপেন্সিভ প্রোডাক্টও আছে। যেমন এই কোট র্যাক যেটা আপনি বাসার এন্ট্রান্সে রাখলে খুবই ইউজফুল। এটার প্রাইস হচ্ছে $130 কাছাকাছি। এই যে চেয়ারটা, এটাও কিন্তু $89।
আমার কাছে এই বুকশেলফটা এবং এই কর্নারটা খুবই সুন্দর মনে হয়েছে। বুকশেলফটা আপনারা যদি দেখবেন খেয়াল করে, খুবই বেসিক, কিন্তু যতটুকু প্রয়োজন ততটুকুই, কিন্তু লাইট এবং ফার্নিচারের কালার, পেছনে ওয়ালের যে কালার, সব কিছু মিলিয়ে জিনিসটা খুব মানে মনে হচ্ছে যে খুব কোজি একটা লুক এখানে চলে এসেছে। তো চাইলেই কিন্তু অনলাইনে প্রোডাক্টগুলো অর্ডার করা যেত, আমরা যেই প্রোডাক্টগুলো কিনছিলাম। কিন্তু আউটলেটটায় আসলে যেটা হয় যে এই যে লাইটিংয়ের অপশনগুলো এবং এভাবে যে সাজানো হচ্ছে, এই জিনিসগুলো দেখলে নতুন নতুন আইডিয়া পাওয়া যায়। যেমন এই লুকটা, এই সোফাটা আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। যে কোনো বাসায় এই ধরনের একটা কর্নার যদি থাকে, দেখবেন প্রচুর জিনিস ওখানে আপনি রাখতে পারবেন। এই সোফাটাও কিন্তু বেশ সুন্দর, সুন্দর পাশাপাশি আমার কাছে খুব কোজি মনে হলো জিনিসটা। আর পড়ার টেবিল কিংবা কাজের টেবিল যদি অন্য বাচ্চাদের সাথে কিংবা অন্য কারোর সাথে শেয়ার করতে হয়, ইট ক্যান বি আ নাইস পার্টিশন। আপনার দেখা যায় যে অনেক সময় বাচ্চাদের সাথে বসে একই টেবিলে কাজ করা খুব ডিফিকাল্ট হয়ে যায়। তো এই যে এই কিচেনের যে অর্গানাইজারের আইডিয়াটা, এটাও কিন্তু বেশ ভালো। আর আমাদের দেশে এই ধরনের ফার্নিচারকে শোকেস বলে। শোকেস জিনিসটা আমার আসলে মনে হয় যে খুব একটা প্রয়োজন নাই, মানে এটা ইউজফুল মনে হয় না। আসলে শোকেসের চাইতে মনে হয় যে কাবার্ড যেই জিনিসটা, সেটা বেশি ইউজফুল মনে হয়। তো যাই হোক, আমি আসলে স্টোরেজ অর্গানাইজার এবং স্টোরেজ বক্স যেগুলো, সেগুলোর অপশান দেখছিলাম। তো এখানে যে বাঁশের যে কাভার্ড যে বক্সটা আপনারা দেখতে পেয়েছেন, ওটার প্রাইস কিন্তু $30 অ্যারাউন্ড। চমৎকার জিনিস। আমাদের দেশে কিন্তু বাঁশের প্রচুর জিনিস আমরা ইউজ করি, কিন্তু এত দাম দিয়ে মনে হয় না কেউ কিনবে। এখানে কিন্তু এই জিনিসগুলো মানুষ অনেক কেনে এবং অনেক দাম দিয়েই কিনতে হয় এখানে, কারণ এগুলো এখানে এত বেশি অ্যাভেলেবল না। হাতের কাজের জিনিসের এখানে মানুষ অনেক ভ্যালু দেয়। এটা বাচ্চাদের এবং প্লাস মানে কোনো ছোট বাচ্চার সাথে যদি বড় বাচ্চা থাকে, তাদের স্টাডি কর্নার একটা সুন্দর লেগেছে আমার কাছে জিনিসগুলো। আমি আসলে এখানে মূলত এই আইডিয়াগুলো নিচ্ছিলাম যে কিভাবে আরেকটু সুন্দর করে সাজানো যায়। ওয়ালগুলো দেখা যায় যে অনেক সময় আনইউটিলাইজ থাকে, তো ওয়ালের যে হ্যাং করার মতো হুক কিংবা ওয়ালে যে দেখতে পাচ্ছেন যে নেটের মতো যে জিনিসটা, এগুলো থাকলে কিন্তু ওয়ালে প্রচুর অর্গানাইজার হ্যাং করা যায়। আর আমাদের দেখা যায় যে বিছানার সামনে আশেপাশে আমাদের প্রচুর অনেক সময় দেখা যায় যে কাপড় যেগুলো হয়তো আপনি ধুতে দিতে চাচ্ছেন না, এই জিনিসগুলো কিন্তু এখানে ওখানে ছড়িয়ে থাকে। তো আমি দেখে নিচ্ছিলাম যে কিভাবে এখানে ওরা এই জিনিসগুলোকে রাখার জন্য কি আইডিয়া বের করেছে। আর এই কার্ড যেটা দেখতে পাচ্ছেন, এটা ওয়ান অফ দ্য বেস্ট সেলার। এটা এখানে $15 দেখাচ্ছে, কিন্তু কিছু কিছু কালার আছে, সেই কালারগুলো নিলে কিন্তু আরও কম দাম পড়বে, অ্যারাউন্ড $12 পড়বে আপনার। খুবই ভালো জিনিস, কারণ দেখা যায় যে এই যে ন্যারো যে স্পেসগুলো, বাসার ন্যারো স্পেস, এগুলো আনইউটিলাইজ থাকে, অনেক সময় এগুলোতে ময়লা হয়ে যায়, অনেক সময় ওখানে আনইউজড জিনিসপত্র ফেলে রাখতে ওগুলো ইউজ করা হয় না। আচ্ছা, এখানে কিছু প্রসেস উডের আর কিছু উডেন ফার্নিচার আমি দেখলাম ফাইনালি। আর চেয়ারের প্রাইসগুলো দেখছিলাম। চেয়ারের প্রাইস আমার কাছে মনে হলো যে অনেক বেশি। এই চেয়ারগুলো আইকিয়াতে সেম প্রাইসে আরও অনেক চেয়ারের অপশান আছে। আইকিয়াতে আপনার শপিং করতে হলে প্রথমে আসলে ওয়েবসাইটে চেক করে নেওয়াই ভালো, তাহলে আপনার সময় বাঁচবে। কারণ এখানে আসলে আপনি যদি আউটলেটে যে ডেকোরেট করে ওরা যেভাবে ফার্নিশ করে সাজিয়ে রাখে, এটা দেখতে দেখতে কিন্তু সারাদিন পার হয়ে যাবে। আপনার হাতে যদি লিমিটেড সময় থাকে, তাহলে বেটার হচ্ছে আপনি অনলাইনে প্রোডাক্ট সিলেক্ট করে নিয়ে তারপরে আউটলেটে যাওয়া। আচ্ছা, এখন আমি যে বেডটা দেখছি, এটার কিন্তু অপশনটা আমার বেশ ভালো লেগেছে। বেডের নিচের যে জায়গা দেখা যায় যে ওই জায়গাগুলো আনইউটিলাইজ থাকে, অনেক সময় ওখানে বাচ্চারা জিনিসপত্র ফেলে, কিংবা আমরাই হয়তো কিছু জিনিস হাইট যেটা সবার সামনে রাখা যাচ্ছে না, হাইট করার জন্য জিনিসগুলো রাখতে চাই। তো ওই সিস্টেমটা আমার বেশ ভালো লেগেছে। এটা আরেকটা কর্নার। আমি আসলে স্টোরেজ অপশানগুলোই বেশি দেখতে চাচ্ছিলাম। আমার বাসায় এখন আসলে
জিনিসের তুলনায় আমার কাছে মনে হয় যে স্পেসটাকে আরও কীভাবে স্পেস আছে কিন্তু স্পেসটাকে ইউটিলাইজ করব, যে সেই আইডিয়াগুলো আমি চাচ্ছিলাম যে কিভাবে আরেকটু বেশি করে স্পেস ইউটিলাইজ করা যায়। এবং আইকিয়ায় কিন্তু এই জিনিসগুলোই দেখা যায় যে আপনার ফার্নিচার মাল্টিপারপাস, যেমন এই যে টেবিল এবং বেড এবং এখানে ক্লোজেট সব কিছুর একটা মিক্সড একটা কম্বিনেশন আপনারা দেখতে পাচ্ছেন। এটার প্রাইসটা অ্যারাউন্ড আপনার $900 মতো পড়ে যাবে। তো সেই দিন আমার মোটামুটি আইকিয়া ঘুরে দেখা হয়ে গিয়েছিল সেদিনকার মতো। তো আমি এখন ওয়্যারহাউস থেকে আমার সিলেক্টেড প্রোডাক্টগুলো পিক করার জন্য কালেক্ট করার জন্য আমি চলে এসেছি। আপনাদেরকে একটু দেখাই যে আইকিয়ার ওয়্যারহাউসগুলো কত বিশাল। এটা কিন্তু বিশাল, আপনি একটা চেয়ারের সাথে হাইট মেপে আপনি যদি একটা কম্পেয়ার করেন তাহলে বুঝতেই পারছেন যে আইকিয়ার এই জায়গাগুলো কত বিশাল। এই প্যাটিওর ফার্নিচার সেটটা এবং এই প্যাটিওর শেডটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে। আমরা আমাদের কাঙ্ক্ষিত আইলের কাছাকাছি পৌঁছে গেছি। অনেক হাঁটতে হয়, এটা একটা ব্যাপার যে যেহেতু ওয়্যারহাউসে এবং আউটলেটে ঘুরেছি এবং ওয়্যারহাউসে এসে প্রোডাক্ট পিক করছি, সো প্রচুর আমাদেরকে হাঁটতে হয়েছে সেদিন। তো এই পর্যায়ে এসে আমাদের শপিং শেষ, আমরা বের হয়ে যাচ্ছিলাম। ফুড কর্নারও আছে এখানে স্ন্যাক্সগুলো, চিপস, বিস্কিট, জ্যাম ইত্যাদির পাশাপাশি রেস্টুরেন্টও আছে যেখানে খাবার তৈরি করে সার্ভ করা হয়। সো এখানে ভেজ অপশন, এই রেস্টুরেন্টগুলোতে ভেজ অপশনও থাকে। যারা হালাল ফুড প্রেফার করেন তারা ভেজ অপশনটা সিলেক্ট করতে পারেন, কারণ মিট আইটেম তো এখানে খাওয়া যাবে না, এখানে হালাল অপশনগুলো থাকে না। তো যাই হোক, এই ছিল আমার আজকের ব্লগ। আমার ব্লগ প্রায় শেষ, আর এখানে শেষ মুহূর্তে কিছু আপনাদেরকে সামার কালেকশন দেখিয়ে দিচ্ছি। আইকিয়াতে এগুলো কিন্তু রিয়েল প্ল্যান্ট, আর্টিফিশিয়াল প্ল্যান্টগুলো ছিল হোম ডেকোর যেই সাইডটা সেই সাইডে, কিন্তু আমি আর সেগুলোর ছবি নিইনি। এগুলো হচ্ছে রিয়েল প্ল্যান্টস। আসলে সামারে এখানে মানুষ গার্ডেনিং করতে পছন্দ করে, আপনাদেরকে বেশ কয়েকবার আমি সেটা শেয়ার করেছি, এর জন্য এখানে প্রচুর এই ধরনের প্রোডাক্ট সেল হয়। তো এই ছিল আমার আজকের ব্লগ। আপনারা জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে, আপনারা লাইক করবেন, অবশ্যই জানাবেন আপনাদের আইডিয়াগুলো। আর আপনাদের সুন্দর এবং সুস্থ জীবন কামনায় এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।